তোমরা যারা এই বছর অর্থাৎ 2025 শিক্ষাবর্ষের জন্য বিভিন্ন রামকৃষ্ণ মিশনে পঞ্চম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষায় বসবে, পরীক্ষা তো সামনে, বেশি দিন বাকি নেই। ঠিক আছে, মোটামুটি 2 মাস 2.5 মাসের মধ্যে সব জায়গায় সব পরীক্ষা হয়ে যাবে। কিন্তু পুজোর এই কটা দিন, পুজোর এই প্রায় 1 মাস স্কুল ছুটি, এবং এই কটা দিন কীভাবে পড়াশুনো করবে, কীভাবে রুটিন মেনটেন করবে, কীভাবে তৈরি হবে, এটা আজকের এই ক্লাসে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ পরীক্ষার আগের মুহূর্তে এই ছুটিটা এটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ বেশিরভাগ ছেলেমেয়েরা এই সময় পড়াশুনো না করে আনন্দে ব্যস্ত থাকবে, মনোযোগ থাকবে না পড়াশোনার প্রতি। তাহলে কী হবে, যে সমস্ত অঙ্ক, ইংলিশ, বাংলা এতদিন ধরে প্র্যাকটিস করেছিল সব কিছু ভুলে যাবে, চরম সর্বনাশ হবে। আর যে সমস্ত ছেলেমেয়েরা এই পুজোর কটা দিন একটা রুটিন মেনটেন করে ভালো করে পড়াশুনো করবে, তারাই কিন্তু শেষ পর্যন্ত জয়ী হবে। তাহলে কীভাবে পড়াশুনো করতে হবে, ভালো করে মন দিয়ে শুনবে। দেখো, এই পুজোর কটা দিন সন্ধেবেলা তোমরা ঠাকুর দেখতে যেতে পারো, সন্ধেবেলাটা তোমরা না পড়তে পারো, সেটা আমি কিছু বলবো না। কিন্তু পুজোর কটা দিন সকালবেলা তোমাদের মিনিমাম 4 ঘন্টা করে পড়তে হবে, মিনিমাম 4 ঘন্টা। যদি বাড়িতে লোকজন থাকে, আত্মীয় স্বজন থাকে, মাইক বাজে, তাহলে অঙ্ক প্র্যাকটিস করো। যদি মনোযোগ না থাকে, অঙ্কতে অসুবিধা হয়, তাহলে ইংলিশ গ্রামার, বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার এগুলো প্র্যাকটিস করো, মুখস্থ করে খাতায় লেখো। লেখালেখি কাজটা করো বসে বসে। এই কটা দিন পড়াশোনা মিনিমাম 4-5 ঘন্টা কিন্তু করতেই হবে প্রত্যেকটা দিন, প্রতিদিন। এই যে একটা মাস, এই অক্টোবর মাস স্কুলের পড়া একদম দূরে রেখে শুধু অ্যাডমিশনে পড়া। ক্লাস 5 এবং ক্লাস 6-এ যারা ভর্তি পরীক্ষা দেবে, ভালো করে কান দিয়ে শুনবে যেটা বলছি আমি। এই অক্টোবর মাসটা যদি ভালো করে না পড়ো, ভালো করে রিভিশন না দাও, তাহলে কিন্তু পরীক্ষায় পাশ করা সম্ভব নয়। এই মাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাস, খুব ভালো করে পড়তে হবে, খাতায় লিখতে হবে। নতুন কিছু পড়ার দরকার নেই, যেগুলো পড়া হয়েছে এতদিন ধরে সেটাকেই রিভিশন দাও, সেটাকেই লেখো। যা পড়বে তাই লিখবে, অঙ্ক যা করবে তাই প্র্যাকটিস করবে। ওভার কনফিডেন্স ভালো না। হয়তো মনে হতে পারে যে আমি এই অঙ্কগুলো সব পারবো, প্র্যাকটিস করে কী হবে। অনেক ছেলে মেয়ে তোমাদের অভিভাবকরা এই কথা বলে থাকে যে স্যার যা করতে দেওয়া হয় সব নাকি পারবে, সব কনফিডেন্স দিয়ে আমি পেরে যাবো সব। এই ওভার কনফিডেন্স কিন্তু সর্বনাশ ডেকে আনবে। এই জানা জিনিসই পরীক্ষা ভুল করে সবাই, জানা জিনিসই পরীক্ষা ভুল হবে, সিলি মিস্টেক। আবার বললাম, তাহলে যা করবে তাই প্র্যাকটিস করবে। ধরে ধরে সব প্র্যাকটিস করার দরকার নেই। সিলেবাস ধরে এক একটা চ্যাপ্টার ধরবে, সেই চ্যাপ্টারের মধ্যে যেগুলো সাজেশান, যেগুলো মেন অঙ্ক, যেগুলো দরকার ইংলিশ, বাংলা, অঙ্কের মধ্যে মেন যেগুলো করলে সবটাই কভার হবে, সেগুলো প্র্যাকটিস করো। সব করার দরকার নেই। আর নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালে বিগত 3-4 বছরের পরীক্ষার এই সময়, এই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 3 মাস যে ভিডিওগুলো দেওয়া হয়েছে, বিশেষত এই 3 মাস, আগের বছর 2023 সালে, 2022 সালে, 2021 সালে, এই ভিডিওগুলো, পরীক্ষার এই 3 মাস যে ভিডিওগুলো দেওয়া হয়েছে, সেই ভিডিওগুলো ভালো করে বারবার দেখো এবং সেগুলো রিভিশন করো। বাংলা, ইংরেজি, অঙ্কের প্রচুর সাজেশান দেওয়া আছে, প্রচুর মডেল প্রশ্ন দেওয়া আছে, অনেক ভিডিও, 1,500-এর উপরে ভিডিও আছে। ভালো করে প্র্যাকটিস করো, অনেক গুরুত্বপূর্ণ ক্লাস রয়েছে। এবং আগামী দিনেও যতটুকু সময় পাই আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ক্লাস দেওয়ার চেষ্টা করি। আগামী দিন এই পরীক্ষার এই পুজোর কটা মাস আমার কিছুটা সময় ফাঁকা থাকবে, এই সময় আমি তোমাদের বেশি বেশি ক্লাস দেওয়ার চেষ্টা করবো। ভিডিওগুলো আমি দেবো, সেগুলো তোমরা দেখবে, বাড়িতে প্র্যাকটিস করবে, পড়াশুনো করো, কোনো অসুবিধা নেই, পড়াশোনা করো। পুজোর একটা মাস যদি জীবন থেকে আনন্দটা চলে যায়, কী আছে, সামনে বছর ডবল আনন্দ করবে, ডবল আনন্দ, ডবল পুজো হবে সামনের বছর, সমস্যা কী আছে? একটা বছর জীবনে স্যাক্রিফাইস করা যাবে না? 1 বছর স্যাক্রিফাইস করলে বাকি জীবনটা সুন্দর হবে। যারা পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণী ভর্তি পরীক্ষা দেবে, পঞ্চম শ্রেণীতে তো সব জায়গায় ফর্ম ফিল আপ মোটামুটি হয়ে গেছে, প্রায় সব জায়গায় বলতে গেলে 99% সব জায়গায় ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, কোথাও কোথাও শেষ হয়ে গেছে। নরেন্দ্রপুর, পুরুলিয়া, রহড়া, মালদা, সারগাছি, তারপরে টাকি, মাহেশ, রামহরিপুর, সব জায়গায় মোটামুটি ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে, চলছে। আর ষষ্ঠ শ্রেণীর ফর্ম ফিল আপ কোনো জায়গায় শুরু হয়েছে, কোনো জায়গায় এখনও ফর্ম বেরোয়নি। নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালে ফর্ম বেরোলেই আমি নোটিশ দিয়ে দেবো, আর তোমরাও ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো। কোনো জায়গায় অনেকের প্রশ্ন আছে, স্যার বয়সের ছাড়, বয়স একটু কম বেশি হচ্ছে, সেক্ষেত্রে ওয়েট করতে হবে। যদি মিশনের ওয়েবসাইটে বয়সে ছাড় দেয় ভালো, নাহলে মিশনের সাথে যোগাযোগ করতে হবে। তাতে যদি সমস্যা হয়, তাহলে আপনি নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালে যে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, তারপরে কীভাবে কী করা যেতে পারে, একটা সাজেশান, একটা আলোচনা করা যেতে পারে। এইভাবে পড়াশোনা করতে হবে পুজোর কটা দিন। ছেলেমেয়েরা তোমাদের কিন্তু বারবার বলছি, ভালো করে পড়ো। ভেবো না স্যার অনেক নিষ্ঠুর, স্যার পুজোর কটা দিনও পড়াশোনা করতে বলছে।
তোমাদের ভালোর জন্যই বলছি। পড়াশুনো যদি না করো জীবনে কি করে বলো? একটাই তো লক্ষ্য, পড়াশুনো করে মানুষ হওয়া। তো আনন্দ তো পরেও করা যেতে পারে, এই আনন্দটাকে পরে করা যেতে পারে না, তাতে কী ক্ষতি হবে? কিন্তু এই পরীক্ষাটা যে পরে বছর দিতে পারবে না, তোমার যে বয়স হয়ে যাবে তখন কী হবে? এই জন্য বারবার বলছি, পড়াশুনো করো, স্যাক্রিফাইস করো, একটু দেখবে আনন্দ পাবে। যারা যারা স্যাক্রিফাইস করেছে, ত্যাগ করেছে, তারা অনেক কিছু পেয়েছে। জীবনে কিছু পেতে গেলে স্যাক্রিফাইস করতে হয়, স্যাক্রিফাইস ছাড়া জীবনে কিছু পাওয়া যায়? তাই জন্য বলছি, ভালো করে পড়াশোনা করো, এই কটা দিন, পুজোর কটা দিন ভালো করে পড়ো, ঠিক আছে? যে কোনো প্রশ্ন আটকালে, কোনো অসুবিধা হলে হোয়াটসঅ্যাপ নাম্বার সবসময় খোলা থাকবে, হোয়াটসঅ্যাপ করবে। আর ভালো করে পড়ো, যেগুলো হয়েছে সেগুলো রিভিশন করো, সিলেবাস ধরে ধরে মন দিয়ে পড়ো, ঠিক আছে? মামার বাড়ি এখানে ওখানে যাওয়াটা একটু কম করো, এই কটা দিন ভালো করে পড়ো। আর নরেন্দ্র টিউটোরিয়ালে খেয়াল রাখবে, ভিডিওগুলো দেখবে, পুরোনো ভিডিওগুলো রিভিশন করো। কোনো কিছু অসুবিধা হলে, কোনো প্রশ্ন নিয়ে আলোচনা করলে ভালো হতো স্যার, এটা একটু বলে দেবেন, এরকম কিছু হলে জানাবে। সবাই ভালো থেকো, সবাইকে অগ্রিম শারদীয় দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি। সবাই ভালো থাকো, ভালো করে পুজো কাটাও, ঠিক আছে? বেশি আনন্দ করার দরকার নেই, এই কটা দিন ভালো করে পড়ো। কিন্তু একটু খারাপ লাগছে, আমার বলতেও খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। পরিশ্রম না করলে, কষ্ট না করলে নিজের পায়ে দাঁড়াবে কী হবে? পড়াশুনো করবে কী হবে? মানুষ হবে কী হবে? আনন্দ পরে করা যেতে পারে, আগে নিজের পায়ে তো দাঁড়াও, আগে পড়াশুনো করে মানুষ তো হও, তারপর আনন্দ করবে। একটু স্যাক্রিফাইস করো, ঠিক আছে? কথাগুলো মনে রেখো। আর তোমরা পড়াশুনো করবে কিন্তু, ঠিক আছে? পড়াশুনো করবে, ফাঁকি দেবে না। ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে যে স্যার আমি কথা রাখবো, আমরা কথা শুনবো, জানাবে ভিডিওর কমেন্ট সেকশনে। সবাই ভালো থেকো, পরে ভিডিও তবে দেখা হবে।